হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি ভাবলাম আচার নিয়ে আসি, তাই আজকে আমি তৈরি করছি জলপাইয়ের আচার। আর দেখেন ভাইটার কালারটা কি জোস আসছে। ফার্স্ট অফ অল আচারের জন্য যেগুলো লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটা প্যানে বড়িগুলো দিয়ে এখানে পানি অ্যাড করে দিব এবং এখানে লবণ আর হলুদ দিয়ে দেব। প্রায় সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব প্রায় 10 মিনিটের মতো। জলপাইগুলো সিদ্ধ হওয়ার পরে আলতো হাতে আমি এটাকে থেতলে নিব। তারপর আমি এখানে একটা প্যানে এক প্যাকেট 5 ফোড়নের হাফ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের মশলা থাকে, আমি এখানে এক্সট্রা কোনো মশলা টালছি না। অ্যান্ড এখানে আমি কিছু পোড়ামরিচ টেলে নিব। তারপর একটা প্যানে আমি 4 কাপ দিয়ে 1 কাপ পরিমাণের তেল দিয়ে দিব। তারপর এখানে আমি 4টা রসুন কুচি করে নিয়েছি, এগুলো আমি তেলে দিয়ে দিব। তারপর এখানে আমি 3টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিব। তেলে রাখা পোড়া মরিচগুলোও দিয়ে দিব এখানে আমি। তারপর রসুনগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এখানে আরও হাফ যেই 5 ফোড়নটা আছে ওটা দিয়ে দিব। এক চামচ আদা বাটাও দিয়ে দিচ্ছি আমি। তারপর এখানে আমি 2 চামচের মতো বিট লবণ অ্যান্ড 3 চামচের মতো 5 ফোড়ন গুঁড়া ইউজ করতেছি। মশলাগুলো ভালোভাবে মিশানোর পর আমি এখানে থেতো করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি যাতে আচারটা খেতে আরও মজা হয় অ্যান্ড আঠালো হয় অ্যান্ড দেখতেও যাতে সুন্দর হয়। আমাদের আচার প্রায় রেডি। এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিব অল্প একটু। ভিনেগারটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে অ্যান্ড কিছুক্ষণ ভালোভাবে নাড়ার পর আমাদের আচার রেডি হয়ে যাবে। তো আমাদের আচার অলরেডি রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। অ্যান্ড সি আমাদের আচার অলরেডি রেডি হয়ে গিয়েছে অ্যান্ড দেখুন এটা দেখতে কি সুন্দর হয়েছে। সো দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।